আমরা রাজনীতির ব্যাপারে বাবজি এখানে কথা বলতে আসি না, কিন্তু এতটুকু বাবজি সবাই দোয়া করবেন, আমরা দোয়া করব, আল্লাহ তুমি পশ্চিম বাংলায় মুর্শিদাবাদে এমন তুমি নেতা আমাদেরকে বানিয়ে দাও, আমাদের মাঝে এমন তুমি নেতা দাও যে নেতার দ্বারায় সমস্ত মানুষরা আরামে থাকতে পারবে এবং বাবজি ইসলামের উপকার হবে। বলুন আল্লাহুম্মা আমিন। সে যে দলের হোক না কেন, আমাদের যারা মুসলিমের হয়ে বাবজি কাজ করবে সেই নেতার জন্য বাবজি দোয়া করবে। আর একটা দোয়া করবেন, এ হে আল্লাহ তুমি উমারে ফারুকের মতো নেতা তুমি ভারতবর্ষে দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ওমারের মতো বাদশাহ যদি বাবজি একটা যদি নেতা হয়ে যায়, গোটা পৃথিবীর বেঈমানেরা বাবজি মাথা নত করে ফেলবে। তাই বাবজি আমি আপনাদেরকে বাবজি বলছিলাম যে বাবরি মসজিদে তো দেখেছেন মানুষ কত লাখ লাখ কোটি কোটি টাকা বাবজি দান করেছে, এ হচ্ছে মুসলমান। তাই বাবজি আপনাদের কাছে বেশি নাই, আমি 1000 2000 করে চাইবো না, 500 খান করে টাকা ভাই কাছে থাকলে দিবেন নগদ, কাছে না থাকলে আপনি 3 মাসের মধ্যে দিবেন 500 টাকা। জি একটু আসি 500 খান করে টাকা আমরা। যাক আলহামদুলিল্লাহ। কি নাম বাবজি? নজিব। নজিব এখানেই মনে হয় বাড়ি নাকি? এই মসজিদের মুসল্লি। এই গভীর রাত্রিবেলায় নজিব সাহেব উনি 500 টাকা ওয়াদা করেছেন। বলুন মারহাবা। 200 নগদ আর 300 টাকা উনি পরে দিবেন। আমি 3 মাস সময় দিয়েছি ভাই, আমরা লজ্জা করব না। একবার বাবজি রাসূলুল্লাহ একবার নয় বারবার বলেছেন, দান করলে বাবজি ফুরায় না, এতে বরকত হয়। দান করলে বরকত হয়। এটা অনেক জায়গায় বাবজি মানুষের মুখে শুনেছি এবং আমিও পরীক্ষিত বাবজি আমিও দেখেছি। দান করলে এটা রাসূলুল্লাহর কথা, বরকত হবে। তাই প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো, ভাই একটু আসি। ওগো মা বোনদেরকে বলবো, আপনারা বাচ্চা ছেলের হাতে নাহলে একটা কমিটি ছিল একটা ভাইজান, একটু মা বোনদের কাছে একটা গেটের মুখে দাঁড়াবেন, দেখবেন অনেক মা বোন 200 100 500 দিবে ইনশাল্লাহ। মা বোন আপনারা না হলে 1 বস্তা সিমেন্ট লিখাবেন ইনশাল্লাহ। অনেক সিমেন্টের প্রয়োজন আছে ভাই, এখানে সিমেন্ট লাগবে। 1 বস্তা সিমেন্ট করে নাম লিখাবেন মা বোন। জি আস আরদুমা বিবি, ওর মায়ের নামে মা মারা গেছে নাকি? আরদুমা বিবি, তার মা মারা গিয়েছে, মায়ের নামে 500 টাকা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ তুমি তার মার কবর আযাব তুমি মাফ করে দাও। আরদুমার তুমি ঈমান হযরত মা ফাতেমা জোহরার মতো বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? মারা গেছে বাড়ি খানি শফিকুল ইসলাম। বলেন আরে তাকবীর। ওনার আব্বা মারা গিয়েছেন, দেখেন 2000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। কি নাম? সাজু সাহাব, উনিও 500 টাকা ওনার আব্বা মায়ের জন্য দোয়া চেয়েছে। আর শফিকুল ইসলাম 2000 টাকা তার আব্বা নাই। আহারে আল্লাহ তুমি তার আব্বার এবং সাজু সাহার আব্বা মার তাদের সকলের কবর আযাব তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের ঈমান উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। মসজিদের মুয়াজ্জিন আব্দুল হানিফ সাহেব, আব্দুল হানিফ, উনি এর আগে 2000 দিয়েছে। আবার মসজিদে বাবজি 1 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ তার সিমেন্টের দানকে কবুল করে নিও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা তুমি তো দেখতে পাচ্ছ, ওগো আল্লাহ যারা দিচ্ছে যারা দিতে পারে নাই, তুমি সকলকে আমাদের মৃত্যুর আগে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা নবীকে দেখতে পেলে আর কিছু দরকার আছে ভাই? বলে আর কিছু আমাদের দরকার নাই। নবী বলেছেন যারা আমার চেহারা দেখলো তারা আল্লাহর ওলি হবে, তারা বাবজি জাহান্নামে যাবে না। বলুন সুবহানাল্লাহ। খোকন আর আসিয়া এরা দুজনে বাবজি মিলে 10-10 করে 20 কেজি গম, আল্লাহ তুমি তাদের দুজনার 20 কেজি গমকে কবুল করে নাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দেব। আল্লাহুম্মা আমিন। ভাই আসি ইনশাআল্লাহ, কয়েক মিনিট পর ইনশাআল্লাহ দোয়া হবে। একটু আসি।
আপনি কত দিয়েছেন? সুবহানাল্লাহ, বলেন আরে তাকবীর। এই দেখেন নাম বলে নাই, আল্লাহ আলিমুম বিযাতি সুদূর, আল্লাহ দেখতে পাচ্ছেন। বাপজি নাম বললে যে গুনাহ হয় তা নয়। হাদিসে এরকম আছে যে তুমি ডান হাতে দান করো যেন বাম হাতে বুঝতে না পারে, যদি তাকাব্বুর যদি ভিতরে না হয়, আল্লাহ মাফ করুক। এই দেখেন একজন বেনামিত ভাই আমার, উনি ৫,০০০ টাকার দাতা, বলুন মারহাবা। এই বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো ৫,০০০ দিলাও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। নামটা বলো। সুবহানাল্লাহ, হাজেমা। বলেন আরে তাকবীর। এ হাজেমা নামে দেখো বান্দি কোথায় যে ছিল, পর্দা নানাল হতে দেখো ৫ বস্তা সিমেন্ট দিয়া গেল, যার সাথে যে নিয়াতে ৫ বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাণী, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, হাজেমার জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। বুঝান ওগো কমিটি ভাই যারা আছেন, শোনা একটু সবাই মিলে আসি, ইনশাল্লাহ দোয়া তো শরীক হতে হবে ভাই। আমরা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছি, ঘোরাফেরা না করে আমরা ইনশাল্লাহ প্যান্ডেলের ভিতর চলে আসি। প্রতিটা কমিটি ভাইকে বলবো, ভাই যারা কমিটিতে নাম লিখেছেন সকলকে বলবো, হবে আপনারা আসুন, এসে একটু বসে যায়। আর একটা কি নাম বললে? হাজিম না কি নাম? আর বুঝান মাশাআল্লাহ, বলো না রে তাকবীর। এই বোঝার নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নামে শুনে দেখো ৫০০ টাকা দিলাম। ৫০০ টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতা ইমনা লিখিও গো মেলা, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, বলো না রে তাকবীর। এ রাকিবুল নামে বান্দা কোথায় যে ছিল, মায়ের নামে এসে দেখো ২০০০ টাকা দিলাম, যার সাথে যে নিয়াতে ২০০০ টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। আর দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি তার মাকে রেখো, আল্লাহ তুমি কবরের বুকে, আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, আর দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। ফরিদার কমেলা তারা ২ জনায় মিলে ২ বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। বলে না রে তাকবীর। আল্লাহ তুমি তাদের দুজনার ২ বস্তা সিমেন্টের দানকে তুমি কবুল করে নাও। তাদের ইমান মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দেব, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, বলো না রে তাকবীর। এই রাবিয়া নামে দেখো বান্দি কোথায় যে ছিল, পর্দা নানার হতে দেখো ১ বস্তা সিমেন্ট আর ৩০০ টাকা দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে ১ বস্তা ৩০০ টাকা আল্লাহ করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। কি না? নজরুল ইসলাম দামোদরপুর থেকে ১ বস্তা সিমেন্ট আর ২০০ টাকা নগদ, মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, তার আত্মীয় স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যারা দান করছে যারা করতে পারে নাই, তুমি সকলের বাড়িতে রুজি রাজগার বরকত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আরো ৫০০ টাকা নগদ, বলুন মারহাবা। মাশাআল্লাহ, এই দেখেন মা বোনদের কাছ থেকে এ দেখেন বেশ ৩টা ৫০০ টাকা নোট, ২০০ টাকা
150, 10 টাকা, 20 টাকা, এভাবে বাপজি অনেক টাকা এসেছে। ইনশাআল্লাহ সকল মা বোনের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, তাদের আত্মীয় স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ মওলাই করিম সকল মা বোনের মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও আল্লাহুম্মা আমিন। যাক ভাই, আমার পূর্বেকার বক্তা ডাকছিল, আপনি কেশের মানুষ, আপনাকে বেশি চাপ দেব না, জোর করে চাপ দিয়ে চাওয়ানো এটাও বাপজি আদবের খেলা। আমি ভাইকে বলবো যদি পারেন তার 1000 টাকা দিলে একটু ভালো হতো, তাহলে মাসিদুল। আর আপনাকে একটু ভাই একটু ওয়াদা করেন, মানুষ চেয়ে আছে। মাসিদুল ভাই উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এই মাসিদুল নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, নবী নামে শুনে দেখো 1000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহান। রাকিব ভাই নামে কোথায় যে ছিল কি না ছিল দেখে দানে বোঝা গেল, জগ বাপের জগ ছেলে এখানে আসিয়া 1000 টাকা দান দিল তোমাকে ভাবি আল্লাহুম্মা আমিন। গাজল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, অগ বাড়ি দোয়া করি অগ পাকর বানাও, জান্নাতে খেলাইও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। ভাই একটু বলেন, ভাই একটু বলেন। সবাই তাকাচ্ছেন, আপনি আজিজুল যখন নাম করছেন ওখানে দাঁড়িয়ে হাসছিলেন। আমি ভাবলাম হয়তো ওনার হাতে না দিলে হয়তো আমার হাতে হয়তো দিতে পারে শেষের বেলায়। তাই ভাই লজ্জার কোনো কারণ নাই ভাই। আরও ভাই বলছিলেন যে এসব ভাই আমি আপনাকে খুব ভালোবাসি, আপনার বক্তব্য খুব শুনি, মোবাইল থেকে বের করে আমার ওয়াজও দেখা চলে, আমি সব সময় শুনি কথা বলছিল ভাই। তাই একটু অনুরোধ করব, সেক্রেটারি ক্যাশিয়ার তো নাকি ক্যাশিয়ার ভাই যাকে তাকে করে না ভাই, একটু সৎভাবেই মানুষ করে। অনেক জায়গায় দেখা যায় বাপজি জোর করে পদ নেওয়ার পরে মসজিদে টাকাকে লয়ছয় করে ফেলে। আমি তাকে বললাম ভাই আপনি ছেলে মানুষ, যখন মানুষ চেয়েছে নিশ্চয় আল্লাহ হয়তো আপনাকে কবুল করেছে, আপনাকে দোয়া করি। তাই ভাই আমি অনুরোধ করব ভাই আপনি একটু বলেন, সবাই চেয়ে আছে কমিটি ভাই যারা আছেন ভাই, আমি আপনাদেরকে বলবো 500 খান করে টাকা নাম লেখান। আর কেশিয়ার ভাইকে বলবো ভাই, মাফিকুল মনে হয় নাম নাকি, মাফিকুল ভাই আমি আপনাকে বলবো ভাই একটু বলুন, অনেকেই তাকিয়ে আছে আপনার দিকে। আর তাতে বাবরুল ভাই একটা বড় মাদ্রাসার শিক্ষক, মুর্শিদাবাদের মধ্যে সবচেয়ে দুটো বড় মাদ্রাসা আছে, তার মধ্যে থেকে বাবজি এই জুলুলিয়া মাদ্রাসা সবচেয়ে পুরানো মাদ্রাসা, সেই মাদ্রাসার একজন শিক্ষক আপনাদের গ্রামেরই, উনিও বারবার অনুরোধ করছে। তাই ভাই আমি বলবো ভাই একটু বললে তাড়াতাড়ি ভালো হয়। সাইদুল 1 বস্তা সিমেন্ট আর সাহারা 500 টাকা, আল্লাহ তাদের দানকে কবুল করুন। মহিদুল 1 বস্তা সিমেন্ট, সাইদুল আর মহিদুল, আল্লাহ তার দানকে কবুল করুন, তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। ভাই যারা ওয়াদা করছেন ভাই শোনা, অনেকের গ্রামের নাম লিখতে হয়তো ভুলে যাচ্ছে, এই গ্রামে হয়তো সাইদুল আছে, দেখা যাচ্ছে পাশের গ্রামও সাইদুল আছে, এবার ওই গ্রামের লোক দিয়েছে, এই গ্রামের লোকের কাছে চাইতে গেলে বলবো ভাই আমি তো জানি না। এই জন্য ভাই যারা ওয়াদা করছেন যদি আপনাদের কাছে চাইতে নাও যায়, দয়া করে আপনারা এসে দিয়ে যাবেন মনে করে। আসি ভাই, মাফিকুল ভাই একটু বলেন ভাই শোনো। 5 মাশাআল্লাহ, তাহলে 5000 টাকা মারহাবা বলেন আরে তাকবীর। এই কেশিয়ার মাফিকুল ভাই উনি শেষের বেলায় বাবজি যাক আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। 5000 টাকার দাতা বলুন মারহাবা। এই মাফিকুল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 5000 দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করে অগ পাক বাণী মিজানেতে নেকির পালা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই একটু চটচট করে দিয়ে দেখেন, একটা পার হতে চলো মানুষ দোয়ার জন্য বসে আছে। আমি দেখছিলাম দুটো মানুষ উঠতে যে আবার বসে এমনি ঘড়ির দিকে থাকে বসে পড়লো, কারণ ভাই একটু তাড়াতাড়ি দিই। ভাই আপনাকে একটু অনুরোধ করবো, জালসার
আব্দুল জব্বার ভাই, ভাই আপনি জোড়া হয়ে যান ভাই, মাফিকুল সাহেবের একটু জোড়া হয়ে যান ইনশাল্লাহ। কমিটি মানুষ, এখানে বিভিন্ন জায়গার মানুষ আছে, মাইকের আওয়াজ অনেক দূর থেকে শুনতে পাচ্ছে। ভাই আসি ভাই, কমিটির লোক ওখানে যদি থাকেন শোনা ভাই, সকলে একটু নাম কিনা এ নবাব, নবাব ভাই আসো, তুমি এসো ভাই, শোনা একটু আসে ভাই, ওয়াদা করো ভাই। এতক্ষণ আজিজুল তো বাহিরকার লোকের কাছে চাইছিল চাপ দিয়ে 5, মাশাআল্লাহ বল না রে তাকবীর। ও দেখেন নবাব ভাই মাফিকুলের ভাইয়ের জোড়া হলেন 5000 টাকার দাতা, বলুন মারহাবা। এ নবাব ভাই নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 5000 দিলাও, যার সাথে যে লিয়াতে 5000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সবার, অগবারি দোয়া করি অগ পাকর বানাও, জান্নাতে খেলায় ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। আচ্ছা আব্দুল জব্বার, সুজন সাহেব কোথায় আছো ভাই? কোথায়? এখানে দিয়েছে না? যাক ভাই দিয়েছে বলছে, আমি বলবো ভাই যাই হোক, আর যদি আর 500 টাকা দেন আলহামদুলিল্লাহ। যেহেতু কমিটি ছেলে একটু অনুরোধ করছে, আবদার করছে, আমিও আপনার কাছে আবদার করছি ভাই, আপনার যদি সমর্থ থাকে তাহলে ইনশাল্লাহ ওয়াদা করবে, আর সমর্থ না থাকলে ভাই জোর করে বাপজি মানুষের প্রলোভনে পড়ে বাপজি ওয়াদা করে তখন বাড়িতে গিয়ে বা ঝামেলা সৃষ্টি হবে। আমরা ঝামেলা যদি না করি তাহলে দেবো ইনশাল্লাহ। শারিফুল যাক মৌলানা সাহেব 2000 টাকা, না রে তাকবীর। শরীফুল না শারিফুল? শারিফুল ভাই যুবক 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকা দানকে কবুল করো, আল্লাহ তুমি তাকে ওমর ফারুকের মতো কবুল করো না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই যারা কমিটি আছে ভাই, তারা যে রকম ব্যক্তি কমসে কম 500 খান টাকা একটু ওয়াদা করবেন ভাই। কমিটি আব্দুল জব্বার কই চলে গেল নাকি? আব্দুল জব্বার ভাই আপনি একটু ওয়াদা করেন ভাই, ভাই একটু বলেন 2000। আব্দুল জব্বার ভাই উনিও বলছেন 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকা দান আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেসব যুবকরা দান করছে, বাপজিরা দান করছে, মাওলা যারা করতে পারে নাই, তুমি সকলের ইমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি আপনাদেরকে বলবো, যে ব্যক্তি না পারো তার যদি অসুবিধা হয় তাহলে জোর করে ভাই চাপ দিবেন না, কারণ তার অসুবিধা হবে। একটা প্রেস্টিজের ব্যাপার, এখানে হুহা দিয়ে যদি দিতে না পারে তাহলে মসজিদে লোকের কাছে লাঞ্ছিত হবে। যাক যাদের জানাশোনা আছে একটু বন্ধুর হিসাবে একটু আবদার করছেন, সেটা ঠিক আছে। তাই ভাই আসি, আর কমিটি ভাই নাই ভাই, আর কমিটি এই ভাই চলে যান না ভাই, একটু বসো ভাই, শোনা আর 5 মিনিটের পর ইনশাল্লাহ দেওয়া হবে। মিনারুল ভাই, মিনারুল ভাই কোথায় আছেন? আছে ভাই, কিছু মনে করবে না, বাপ বেটাকে ভাই বেরিয়ে পড়ছে ভাই, যেহেতু আমি তো জানি না যে কার ছেলে কার কি, এই মুসলমানের দিক দিয়ে সেদিক দিয়ে বাপ যে হয়তো ভাই হচ্ছে, কিন্তু তবুও জানতে পারলে আর চাচাকার ভাই বলা যাবে না। তো যাই হোক ভাই যদি বেরিয়ে যায়, আমাদের গ্রামে একজন আদায় করতে এসে তো বাপজি ডাকছেন আব্দুল জলিল ভাই, আব্দুল লতিফ ভাই, তো ওই লতিফটা তার ছেলে, সে জলিল টাকা দিতে যায়, বলছে আরে ভাই আমিও ভাই, আমার বেটাও তোর ভাই। তো বলছি ভাই আমি তো জানি না যে লতিফ আপনার বেটা, তো সেই হিসাবে বাপজি কিছু মনে করবেন ভাই হিসাবে বলছি। আসুন ভাই যারা আছে আর যারা দিতে পারেননি ভাই একটু আসি, কমসে কম 100 খান টাকা দিবে, 10 টাকা কাছে থাকলেও দিবে। আচ্ছা এই রুমাল টুমাল নিয়ে বেড়াচ্ছেন একটু, ও হয়েছে না, তাহলে আর রুমাল নিয়ে বেড়ানোর দরকার নাই, যথেষ্ট দিয়েছেন ভাই। আমি সত্যি দেখেন মৌলানা সাহেব বলছে খুবই দিয়েছে, আর আসলে দিয়েছে, আমি শুনছিলাম। এই শেষের বেলাতে যে এত টাকা দিবেন তাও ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম যে খুব হয়তো 500 খান করে টাকা আছে, হ্যাঁ হয়তো 2-3 হাজার টাকাও কোনোরকম হবে। তা আলহামদুলিল্লাহ কয়েকজনা 5000 করে দিয়েছে, 2000, 1000 করে অনেকে দিয়েছে, 500 টাকা অনেকে দিয়েছে। তাই ভাই আলহামদুলিল্লাহ
10 টাকা, 50 টাকা, 200, 100। বাপজি ভাই মা বোনরা যে যা পারবে একটু দানের হাত বাড়ায়। আর কমসে কম 1 বস্তা সিমেন্টও লিখায় ভাই, 1 বস্তা সিমেন্ট আছে। ইসরাইল 2000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। ইসরাইল ভাইয়ের 2000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযা মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই মুনাজাতে দোয়াতে ইনশাআল্লাহ জান ভরে দোয়া হবে। এ ভাই কে দিল টাকাটা? একজন মেয়ে আমার মা আমার 100 টাকা পাঠিয়েছে, বেনামিতে, নাম বলে নাই, আল্লাহ নিশ্চয় জানতে পারছে। আল্লাহর আমলনামা নিশ্চয় লেখা হয়েছে, আল্লাহ সে মায়ের 100 টাকা দানকে তুমি কবুল করে নাও, তার আত্মীয় স্বজন কবর আযাব তুমি মাফ করে দেবো না আল্লাহ। আচ্ছা রেন্টু আছে এখানে? রেন্টু, ওরে সুবহানাল্লাহ। ভাই শোনা, আপনি যা পারবেন খুশি করে একটু বলেন ভাই, বলেন ভাই। মানুষ সবাই চেয়ে আছে, আসে ভাই 1000, যাক মাশাআল্লাহ, 1000 টাকার দাতা, বলুন মারহাবা। রেন্টু ভাই 1000 টাকার দাতা, আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া হবে, আমি একটু বলি ভাই, একটু তাড়াতাড়ি আসে ভাই, দোয়া হবে। যারা এদিক ওদিক দূরে ঘোরাফেরা করছেন ভাই, একটু দয়া করে যদি কাজ না থাকে তাহলে একটু আসুন, একটু দোয়াতে শরীক হব। দোয়া আর দোয়া মুখ্যুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগাজ। শনি আর সীমা মুক্তারপুরে, কি নাম এই দেশটা? না সত্তলাপাড়া। আল্লাহ রাব্বুল আলামিন তার 2 মায়ের আপনার 500 করে, 2জন 500 করে 1000 টাকা, আল্লাহ তাদের দানকে কবুল করুন এবং তাদের ইমান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাব মাফ করুন। মিন্টু 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট দিচ্ছেন আপনারা সকলে। দোয়ার আগে একবার দোয়ায় ইব্রাহিম বাপজি পড়েনি, দুরুদ ইব্রাহিম। আর কে আছে? ইসরাইল নাকি দিয়েছে তো নাকি? যাক দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই দোয়া হবে, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। আর একটা মানুষ উঠবো না ভাই, যথেষ্ট দিয়েছে। কই সাকিবুল কোথায়? কোথায় সাকিবুল? মাশাআল্লাহ, এই দেখেন সাকিবুল ভাই এসে এসে এসে। যাক ভাই শেষের বেলায় বিরক্ত হব না, সাথী কমিটি হয়তো যারা। সাকিবুল ভাই 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। ভাই এসব ছেলেদের কাছে 1000 টাকা কিছুই না। একটা রেস্টুরেন্টে গেলে, একটা বন্ধু নিয়ে গেলে 1500 2000 টাকা বিল হয়ে যাচ্ছে। তাই ভাই যারা আছি আমরা জানবো যে একদিনকার রেস্টুরেন্টের টাকা আল্লাহর ঘরে দিয়ে যাব। বাপজি আমরা যা কাজ করছি এই কাজে আমার মনে হয় না যে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, কিন্তু এই দান টান দিলে হয়তো খাতা উল্টাতে গিয়ে যদি সেদিন বাপজি কাজে লেগে যায়, ওটাই হয়তো বদলতে আল্লাহ আমাদেরকে হয়তো জান্নাত দিতে পারেন। আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দেওয়ার জন্য, তার বান্দাদেরকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ বাহানা খুঁজে বেড়াবে, শুধু বাহানা খুঁজে বেড়াবে। ফেরেশতারা বলবে আল্লাহকে জাহান্নামে দাও, জাহান্নামে দাও। আল্লাহ তাদের কথায় কর্ণপাত করবেন না। লাস্টে বলবে এই ব্যক্তি দেখো তিনি কোনো জালসার মাহফিলে গিয়েছিল কিনা, দিনের মজলিসে বসেছিল কিনা। সেদিন যদি ক্যামেরাতে বাপজি ছবি উঠে যায়, আল্লাহ হয়তো তাকে বাপজি সেই বদলতে তাকে জান্নাত দিয়ে দিতে পারেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাই ভাই আসি আল্লাহর ঘরে, যে যা পারবো 500 1000 200 100 যে যা পারবো আমরা একটু দানের হাতটা বাড়াবো ইনশাআল্লাহ। আমাদের খুরমুদ্দিন মামা এবং সোনারুল ডাক্তার আপনাদেরকে একটু চাইছে যে মসজিদের জন্য শরীক হওয়ার জন্য যদি থেকে থাকেন তাহলে এসে ভাই আপনার সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী দিবেন ভাই মসজিদের জন্য। আমাদের যেহেতু আমরা সকলেই জানি যে আমাদের এই মসজিদ বাসী। যাক সোনারুল ভাই যদি আপনি দিয়া না দেন তাহলে একটু ওয়াদা করলে ভালো হয়, লজ্জার কোনো কারণ নাই। হ্যাঁ ওয়াদা আপনি যা পারবেন 500 1000 100 টাকা পারলে আপনি ওয়াদা করেন, অসুবিধা নেই।
না আল্লাহর ঘরে একটু দিয়ে যান শোনা ভাই। সুবহান আল্লাহ। 1000 দিয়েছিল রেন্টু না দিয়ে আবার 500 1000 দিয়েছিল আর 1000 আবার দিল 2000 নারে তাকবীর। আল্লাহু আকবার। রেন্টু ভাই আমার উনি প্রথমে 1000 দিয়েছিলেন ওই ভাই তো নাকি 1000 আবার 1000 দিয়ে টোটাল 2000 টাকার দাতা বলুন মারহাবা। আল্লাহ রিন্টু ভাইয়ের দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয়স্বজন কবর আযাব মাফ করুন আল্লাহ। যারা দিচ্ছে যারা দিতে পারে নাই সকলের বাড়িতে রোজার আজকের বরকত দাও বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে আসমানি বালা জমিনে বালা থেকে হেফাজত করো। দোয়া করি সবচেয়ে বড় বাপজি বিপদে মানুষ পড়ে আছে এশায়ারের নাম যাদের ডিলেট হয়েছে যাদের ডিলেট এসেছে আমরা দোয়া করি আল্লাহ যাদের নাম ডিলেট এসেছে আল্লাহ তুমি তাদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দাও ডিলেটটা কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও বলুন আল্লাহুম্মা আমিন। যার হয়েছে বাপজি তার ঘুম নাই ভাই ভাই কাটারার সোনা ডাক্তার 2000 টাকা দিয়েছে মালিক। সোনা ডাক্তার ভাই ভাই ক্যাটারার সেই বাবুর্চি যারা রান্না করে বেড়ায় ওই ক্যাটারার বাবজি মালিক কি নাম সোনারুল ডাক্তার উনি 2000 টাকার দাতা বলুন মারহাবা বলেন আরে তাকবীর। আল্লাহ তার 2000 টাকা দানকে কবুল করে নিয়ে তারও বাবজি ব্যবসাতে বরকত দিন তার হাতের রান্না তার ছেলেদের হাতের রান্নার সুস্বাদ আল্লাহ আরো বাড়িয়ে দিন বলুন আল্লাহুম্মা আমিন। বাবুর্চি তো অনেকে আছে এক একটা বাবুর্চির হাতে বাবজি মনে হয় যে জাদু ফিট করা আছে এত সুন্দর রান্না। দোয়া করি এলাকার মানুষ যেন তার ক্যাটারার দিকে মহব্বত পড়ে বলুন আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া হবে তার আগে একবার দুরূদ ইব্রাহিম পড়িনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই আমি আর একটা কথা বলি আমি শুনলাম যে প্যান্ডেল নাকি গ্রামে তাই তো নাকি আমাদের নিজেদের মধ্যে নিজেদের মধ্যে এই গ্রামে তাহলে নিশ্চয় মুসলমান বাইরে হলে জানতাম যে হয়তো হিন্দু টেন্দু হতে পারে হয়তো তো ভাই আমি আপনাকে চাপ করব না যেহেতু আপনার অনেক খরচ হয়েছে এই জিনিসগুলো করতে আল্লাহ বরকত দে। আমিও আপনাকে একটু অনুরোধ করব যেহেতু আপনার দেশেরই মসজিদ আপনি যা পারবেন আপনি একটু জালসার এই মসজিদের জন্য একটু ওয়াদা করলে ভালো হয়। আপনি যা পারবেন ভাই আপনার কাছে চাপ করে নেওয়া হবে না যেহেতু প্যান্ডেল করার সময়তে কমিটিরা চাপ করে প্যান্ডেল করিয়েছে যে এত 1000 টাকা ভাই লেনদেন করি তাহলে ওখানেও বাপজি অনেকে কমালছে তারপরে যদি আবার চাপ দিই তো অনেক ঘাটতির দিকে চলে যাবে। তাই হয়তো ভাববেন অন্য জায়গায় হয়তো লাভ করেছেন এখানে লাভ হয়তো একটু কম করবে ভাই একটু দিলে ভালো হয়। জিনারুল 1000 টাকার দাতা বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা। প্যান্ডেলওয়ালা দিয়েছে ভাই ফোন করে বলেন যা পারবে যাক প্যান্ডেলওয়ালা ফোন করছে তার আব্বাকে দেখা যাক কত টাকা দিছে ইনশাআল্লাহ যাই দেখ 1000 টাকা মাশাআল্লাহ। এই জালসার প্যান্ডেলওয়ালা গ্রামেরই উনিও ওবায়দুল শেখ উনিও বাপজি 1000 টাকার দাতা বলুন মারহাবা নারে তাকবীর। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার আত্মীয়স্বজন কবর আযাব মাফ করে দাও এই প্যান্ডেলে আল্লাহ তুমি বরকত দাও বলুন আল্লাহুম্মা আমিন। মাইক সেটের আওয়াজ আরো সুমধুর করে দাও বলুন আল্লাহুম্মা আমিন। পড়ে গেছিল সুবহানাল্লাহ তাহলে তো ডবল খরচ হয়ে গেছে। তো যাই হোক আমি বুঝতে পারছি ভাই এই জালসাতে আজ বরকত দিয়েছে আল্লাহ মানুষ যার কাছেই চাওয়ানো হয়েছে বাপজি তারই সে না করছে না। আর হাদিসে এসেছে রহমতের বৃষ্টি জালসা কোনো ধর্মীয় কোনো কাজ হলে সেদিন যদি আকাশ থেকে বৃষ্টি হয় তাহলে জানবেন ওই বৃষ্টির মধ্যে কোনো আল্লাহর ভালাই আছে আমাদের এটা রহমতের বাপজি বৃষ্টি। আপনার আমার কষ্ট হচ্ছে কিন্তু অনেক মানুষের এই বৃষ্টিতে কাজ হচ্ছে। পৃথিবীতে আল্লাহ এক শ্রেণীর পাখি তৈরি করেছে যারা আকাশের পানি ছাড়া দুনিয়ার পানি খায় না
ও যদি 1 বছর যদি পানি না পায় 1 বছরে পানি খাবে না। বলুন আল্লাহু আকবার। আল্লাহর এমনই মাখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ। যেমন উট বাপজি, এই উট 15 দিন যদি আপনি বাঁধে রাখেন মরুভূমির ময়দানকে, যদি পানি না দেন ও মরবে না। ওর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার 2টা ট্যাঙ্কি ফিট করে দিয়েছে, একটা পানি খায় আর একটা পানি স্টক করে রাখে। যখন পিপাসা লাগে সে ক্যাপাসিটি করে সে ট্যাঙ্কি থেকে নিজে নিজে বের করে তার পিপাসা নিবারণ করে। বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো সব আল্লাহর খেলা। তাই পানিতে একটু হয়তো আপনাদের একটু মনটা খারাপ হচ্ছে, আরো অনেক মানুষ আসতো, কিন্তু জালসা কামিয়াব, টাকা আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে। হয়তো আল্লাহর অনেক মাখলুকাত বাপজি উপকার হয়েছে। মাসু না মাসু মেয়ে ছেলে মাসু বেওয়া 2 বস্তা সিমেন্টের দাতা আবুল মারহাবা, তার স্বামীর কবর আযাব আল্লাহ মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মনিরুল আর খুরমদ্দি, তোমরা যেখানে থাকো স্টেজে এসো, কেননা কিছুক্ষণের মধ্যে আমাদের দোয়া হয়ে যাবে। স্টেজে তোমাদের সঙ্গে দরকার রয়েছে ভাই। লালমোহন আসলে সময় অনেক আমাদের চলে যাচ্ছে, 1:20 বেজে গেল, প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। যাক ভাই, মনিরুল আর হরমত আমরা চলে আসি। থাকলে ভাই একটু আসেন। শোনা ও মনে হয় পালিয়ে গেছে ভাই, বাড়িতে যে শুয়ে পড়লে আর উঠে আসে। মেলাতে আছে, যাক আলহামদুলিল্লাহ। ভাই মেলা তেলাতে থাকলে ভাই আসতে না পারলে একটু ফোন করে বলো ভাই। অনেকে নাম্বার তোমার নিশ্চয় জানা আছে কমিটির মধ্যে, একটু ফোন করে বললেও ভালো হয়। ভাই দোয়া হবে বাপজি, অনেক মানুষই বসে আছে, আমরা একটু তোবা করে নিই। সবাই গুনাহগার, আর আপনারা সকলেই জানেন যে আমি শেষের বেলাতে বাপজি প্রায় জায়গাতে দেয়, আর আমি তোবা করাই। একবার তোবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কলেমা খুব বড় জিনিস বাপজি। পৃথিবীর মাটি আসমান জমিন যদি তুলে দেয় একটা দাড়িতে, আর অপর দাড়িতে যদি কলেমাটা তুলে দেয়, আল্লাহ রাসূল বলে কলেমার পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা যারা আছে এখানে বাপজি সবাই বেশি না মিনিট খানিক মতন একটু কলেমা পড়ে নি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই যাই হোক, আর চাপাচাপি করব না। যে অবস্থা আছে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, অনেক বাপজি ভাইয়েরা এখানে আসতে পারেনি, অনেক মা বোন আসতে পারেনি, তারা হয়তো বাড়িতে ছাদের উপর বসে কথা শুনছে। অনেকে জানালার ধার থেকে বসে হয়তো বাপজি কথা শুনছে। আমি তাদেরকে বলবো ভাই, আপনারাও বাড়ি থেকে হাত তুলে দোয়া করবেন আমাদের সাথে হাতে, আমিন আমিন করবেন, অসুবিধা নাই। খুরমদ্দিন মামা আসুন, কি বলেন? কত টাকা ওয়াদা করবেন মসজিদের জন্য, নিজেদের জন্য? আসেন জি, খুরমদ্দিন আসেন ভাই, একটু আসেন ভাই, যাই পারেন একটু তাড়াতাড়ি দিই ভাই, একটু দোয়ার জন্য, আপনার জন্য দোয়াটা আটকে আছে ভাই। হয়ে যাবে, আমরা আসি ভাই, একটু আসি, দোয়া আটকে আছে শুধু আপনার লেগে ভাই। ও তো ছেলে মানুষ, খাবার লোক না। আরে সুবহানাল্লাহ। ভাই একটু মোটা ঝাড়ো ভাই, শেষের বেলায় যাই না, মোটা একটা হাত ঝাড়ো না, তো ওদিকে তাকাছে। যাক 2 3 করেন, 3 করেন। যাক 2000 টাকা। কি নাম বললেন? খুরমত ভাই আমার 2000 টাকার দাতা। আবুল মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তার 2000 টাকা দানকে কবুল করুন। ভাই এবার যে যা অবস্থা আছে একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, রাত্রি প্রায় 1:30 বাজতে চলল রে মাওলা। আয় আল্লাহ,
গভীর রাত্রিতে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে মাওলা তোমার শাহী দরবারে হাত উঠিয়েছে। রব্বুল আলামিন তুমি দাও মেহেরবান করে আমাদের সকলের হাতগুলো তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলেই গুনাহগার, খাকসার, নাদান তোমার বান্দা। দিনের আলো রাত্রি অন্ধকার মওলা, সগীরা কাবিরা জানা অজানাও, ছোট বড় জাহিরে বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছে। আয় আল্লাহ, তুমি দাও মেহেরবান করে আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আজকে জালসার মাহফিল তুমি কবুল করে নাও। মওলাই করিম, বক্তা শ্রোতা সকলকে তুমি ইমানদার হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দীদের কাছে মওলা 500 খান করে টাকা চেয়েছিলাম, আমার পূর্বেকার বক্তার কাছে অনেক টাকা দান করেছে। আয় আল্লাহ, আমি ক্ষুদ্র গানে টোটা ফোটা জবান নিয়াও। আয় আল্লাহ, গভীর রাত্রিবেলায় মওলাই করিম তোমার বান্দাদের কাছে বান্দীদের কাছে 500 টাকা চেয়েছিলাম। আয় আল্লাহ, কেউ 5000 টাকা, কেউ 2000, কেউ 3000, 1500, 2500। আয় আল্লাহ, 500, 750, 10 টাকা, কেউ 5 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, কেউ 1 বস্তা সিমেন্ট, কেউ 10 কেজি গোয়াব, এভাবে তোমার বান্দা বান্দিরা দান করেছিল মওলা। আয় আল্লাহ, কেউ আব্বার নামে, আয় আল্লাহ, কেউ বিবির নামে, কেউ স্বামীর নামে, কেউ ছেলের নামে, কেউ দাদা দাদির নামে, কেউ নানা নানির নামে মওলা। আয় আল্লাহ, দান করেছেন মওলা। সকল দানকারীর দানকে তুমি কবুল করে নিও। সকলের আত্মীয় স্বজন কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, খাস করে মওলাই করিম এই জালসার কমিটি ভাইদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, সব যুবক ছেলেরা কমিটি হয়েছে। আয় আল্লাহ, তুমি তো বলেছো যুবক বয়সে ইবাদত করলে অনেক নেকি পাওয়া যায়। আয় আল্লাহ, তোমার যুবক বান্দারা হাড় ভাঙা পরিশ্রম করে তারা জালসার আয়োজন করেছে মওলা। এই জালসাতে যারা টাকা দান করেছে, কেউ শ্রম দিয়ে, কেউ আল্লাহ বুদ্ধি দিও, কেউ টাকা দিও। আল্লাহ, সকল বাপজি ভাই মা বোনদের দানকে কবুল করে নিও, তাদের জালসাকে তুমি কবুল করে নিও। আল্লাহ, তুমি তাদের নেক মাকসাদ তুমি পুরা করে দাও। আল্লাহ, জালসার কমিটি যুবক ভাইদের ঈমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। কমিটি মসজিদের কমিটিকে আল্লাহ তুমি কবুল করে নাও, জালসার কমিটিকেও তুমি কবুল করে নাও। আল্লাহ, মওলাই করিম যেই সব বাপজি ভাইরা আমিন 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 করেছে মওলা, সকল বাপজি ভাইয়ের ঈমান আবু বকরের মতো বানিয়ে দাও। আল্লাহ, মা বোনেরা পর্দার আড়াল থেকে আমিন আমিন করেছে মওলা, তুমি আমার সকল মা বোনের ঈমান হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দাও। আল্লাহ, খাস করে ভারতবর্ষের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, এক শ্রেণীর মানুষ মুসলমানদের উপর চক্রান্ত চালাচ্ছে মওলা, তাদেরকে বিপদে ফেলার জন্য। আল্লাহ, তুমি হুয়া আলা কুল্লি শাইইন কদির, তুমি সর্বশক্তিমান। আল্লাহ, তুমি যে সব মুসলমানদেরকে চক্রান্ত করার চেষ্টা চালাচ্ছে মওলা, তুমি তাদের চক্রান্তকে ধ্বংস করে দাও। আল্লাহ, তুমি সারা ভারতবর্ষের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, ভারতবর্ষে হিন্দু মুসলমান আল্লাহ একসাথে ভাই ভাই মহব্বত করে চলার তুমি তৌফিক করে দাও। আল্লাহ, আমাদের সকলের দিল থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও। আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আল্লাহ, এই গ্রাম থেকে যত মাইয়াত কবরবাসী হয়েছে, এই গ্রামের বাহির থেকে যারা আমিন আমিন করেছিল মওলা, তাদের গ্রামের সকল মায়াতের কবর আযাব, এই গ্রামের সকল মায়াতের কবর আযাবগুলো তুমি মাফ করে দাও। সকল কবরবাসীর কবর আযাব মাফ করে দিয়ে কবর গুলো জান্নাতুল ফেরদাউস তুমি বানিয়ে দাও। এই দোয়াটুক নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আল্লাহ, প্যান্ডেল বালাকে কবুল করে নাও। আল্লাহ, জালসায় যারা সহযোগিতা করেছে সকলকে তুমি কবুল করে নাও। মাওলানা বাবর আলী ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও। মসজিদের ইমামকে কবুল করে নাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, আমরা শেষ পর্যন্ত আজকের এই মহাতি জালসার প্রোগ্রাম শেষ হলো। আল্লাহ পাক যেন আমাদের এই প্রথম যে উদ্যোগ নিয়ে যে জালসা কমিটি আয়োজন করেছেন, মাত্র এক সপ্তাহের ব্যবধানে এত বড় একটি সিদ্ধান্ত নিয়েছে এবং প্রচুর মেহনত করে যে কাজ করেছে, আল্লাহ তুমি তাদেরকে উত্তম জাযায়ে খায়ের দান